আজ এখানে শনিবার 14ই ফেব্রুয়ারি, আর গতকাল ছিল 13ই ফেব্রুয়ারি, ফাল্গুনের প্রথম ছোঁয়া। তাই সবাইকে জানাই ভ্যালেন্টাইন্স ডে এবং ফাল্গুনের ভালোবাসা ভরা শুভেচ্ছা। দুটো বিশেষ দিনের এই সুন্দর মিলন মনে করিয়ে দেয় ভালোবাসা শুধু একটা দিনের নয়, এটা অনুভূতির, ঋতুর এবং ছোট ছোট মুহূর্তের নাম। প্রবাস জীবনে ভ্যালেন্টাইন্স ডে মানে হয়তো বড় কোনো আয়োজন নয়, কিন্তু একটু যত্ন, প্রিয়জনদের জন্য বিশেষ কিছু রান্না এবং একসাথে কিছু সময় কাটানো, এই ছোট ছোট চেষ্টাগুলোই আসল ভালোবাসা। ফেব্রুয়ারির এই ঠান্ডা সকালে অনেক দিন পর বারান্দায় দাঁড়ালাম। বাইরের তুষারগুলো এখনো গলেনি, চারপাশ নিস্তব্ধ। এই দৃশ্যটা দেখে মনে হলো, বাইরে যতই ঠান্ডা হোক না কেন, আমরা চাইলে ঘরের ভেতরটা ভালোবাসায় উষ্ণ করে তুলতে পারি, যেন ওই দূরের ফাল্গুনের সকালের রক্তিম আকাশের মতো। তাই আজকের এই স্পেশাল এপিসোডে আপনাদের নিয়ে যাব আমাদের ছোট্ট প্রবাসী ঘরের ভ্যালেন্টাইন্স উদযাপনে। থাকবে রান্না, ঘোরাঘুরি, আর থাকবে অনেক ভালোবাসার মুহূর্ত। ব্রেকফাস্ট তৈরি শুরু করার আগেই মিকি আর মিনিকে খেতে দিয়ে আসলাম, না হলে তো জানেন পায়ে পায়ে ঘুরে বেড়াবে। এদিকে কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর ভাবছি সুজি বানাবো। স্বপ্ন সুজি আর ডিম সেদ্ধ একদম পছন্দ করে না, তাই ওর জন্য দুটো ডিম অমলেট করে নেব। সকালে হাতে রুটি বানানো একদম সম্ভব হয় না, ছুটির দিন হলেও। ঘরে যেহেতু টর্টিয়া আছে, তাই সুজি বানাচ্ছি টর্টিয়া দিয়ে খাওয়ার জন্য। স্বপ্নর বাবা সুজি দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে, আমারও বেশ খেতে ভালোই লাগে। আমি সুজিগুলোকে ঘিতে একটু ভেজে নিলাম, যাতে হালকা গন্ধ বের হয় আর টেক্সচারটাও একটু চেঞ্জ হয়। তারপর এতে যোগ করেছি গরম পানি, কারণ আমি যেহেতু ঠান্ডার দুধ দেব, আর সরাসরি ঠান্ডার দুধ দিলে সুজিগুলো দলা পেকে যেতে পারে। এই যে দেখুন, তবুও কিছুটা দলা পেকে গেছে। দলা ভাবটাকে দ্রুত ভেঙে দিতে হবে। এরপর আমি দিলাম সামান্য পরিমাণ চিনি, যাতে খুব বেশি মিষ্টি না হয়। তার সঙ্গে 1 চিমটি লবণ যোগ করলাম। লবণটা খুবই সামান্য হলেও এটি মিষ্টির স্বাদকে আরও ব্যালেন্সড এবং ফ্লেভারফুল করে তুলবে। এই ট্রিকটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার সুজি রান্না হয়ে গেল। এখন আমি সুজির উপরে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম, একটা বাড়তি সুগন্ধ আনার জন্য। সকালের খাবারের জন্য সব খাবারই রেডি হয়ে গেছে। এখন স্বপ্নর জন্য গরম গরম দুটো ডিম ভেজে নিচ্ছি। বাঙালি ঘরে যদি এমন ব্রেকফাস্ট হয়, তবে গরম দুধ চা তো অবশ্যই থাকতে হবে। আমি তাই গরুর দুধ দিয়ে কিন্তু চাও বানিয়ে নিয়েছি। যত দূরেই আমরা থাকি না কেন, দেশের অভ্যাস আর স্বাদগুলো সবসময়ই আমাদের সঙ্গে থাকে। সকালের নাস্তা যাই হোক না কেন, দিনে কমপক্ষে দুটো ডিম খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সকালে ডিম খেলে শরীর সারাদিন যেমন এনার্জেটিক থাকে, মেটাবলিজমও ঠিক থাকে, আর প্রোটিনের সুবিধা পুরো দিন ব্যবহার করা যায়। তবে অবশ্যই নিজের শরীরের ওজন ও গঠন
বিবেচনা করেই কিন্তু খেতে হবে। টর্টিয়াগুলো যেহেতু র্যাপ অবস্থায় ফ্রিজে রেখেছিলাম, তাই এবার এগুলো একটু ওভেনে দিয়ে গরম করে নেব। এতে টর্টিয়াগুলো নরম হয়ে আসবে আর খেতেও কিন্তু ফ্রেশ লাগবে। এবার সব কিছু প্রস্তুত, কিন্তু খুব দ্রুত আমাদের ব্রেকফাস্ট শেষ করতে হবে, কারণ স্বপ্নর বাবা কাজে বের হয়ে যাবে। সকালের এই ছোট্ট দ্রুত মুহূর্তগুলোই প্রবাসী জীবনের বাস্তবতা। তবুও প্রতিদিন আমরা একে অপরের প্রতি যত্ন এবং ভালোবাসায় দিনগুলোকে সুন্দর করে তোলার চেষ্টা করি। এই ছোট ছোট মুহূর্তগুলোই প্রমাণ করে ভালোবাসার জন্য কোনো বড় আয়োজনের প্রয়োজন নেই, বরং যত্ন, মনোযোগ এবং একসাথে থাকা থেকেই জন্মায়। স্বপ্নর বাবা চলে যেতেই আমি রান্নাঘরের ব্যবহার করা জিনিসগুলো দ্রুত গুছিয়ে নিয়েই একটু বসে গেলাম দেখতে এই যে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য পাওয়া ছোট ছোট উপহারগুলো। এই ভ্যালেন্টাইন ডেকোরটা আমি নিজের মতো করে পছন্দ করে কিনেছি। দেখার পর সত্যিই ভালো লাগলো। বিশেষ করে এই ডেকোরটার গায়ে ট্যাগটায় লেখা ছিল ইন্ডিয়া। প্রবাসে এমন জিনিসগুলো দেখলে মনে হয় যেন নিজস্ব সংস্কৃতি। আর এই যে অর্নামেন্টস বক্সটা, এটা আমার বান্ধবীর দেওয়া। আর এই যে ভিতরের চকলেটগুলো, এগুলো স্বপ্ন আমাকে দিয়েছিল গত রাতে। বেশিরভাগই খাওয়া হয়ে গেছে, আর এই কয়টা ছিল, তো আমি এই বক্সের ভিতরেই রেখে দিয়েছিলাম। চকলেটগুলোকে এখানেই রেখে দিই, কারণ মিনি তো যে কোনো রঙিন র্যাপ করা জিনিস দেখলে ভীষণ পছন্দ করে। জানেন, চকচকে কাগজ দেখলেই ওর চোখ দুটো কেমন ঝিলমিল করে ওঠে। মনে হয় যেন ওর জন্যই আলাদা করে সাজিয়ে রাখা হয়েছে সব। এই যে এই অর্নামেন্টস বক্সের ভিতরে আরও দিয়েছে এই যে সুন্দর দেখতে হেয়ার ক্লিপগুলো, সঙ্গে একটা ব্রেসলেটও আছে। আমি ব্রেসলেট খুব পছন্দ করি, আমার বান্ধবী সেটা জানে। তাই ভেবেই হয়তো সে আমাকে এত সুন্দর একটা ব্রেসলেট দিয়েছে। আসলে কি, উপহারটা তো শুধু একটা জিনিস না, বরং আমার পছন্দটাকে যে যত্ন করে মনে রাখা, সেটাই তো আসল ভালোবাসা। সত্যি বলতে, এমন মন থেকে দেওয়া উপহারগুলোই হৃদয়ে সব সময় জায়গা করে নেয়। চলুন এগুলো এখন যত্ন করে সাজিয়ে রাখি। এই ভ্যালেন্টাইন ডেকোরটা আমি আমার কিউরিও ক্যাবিনেটে এই লিভিং রুমেই সাজিয়ে রাখছি। ঘরে ঢুকলেই যেন চোখে পড়ে। আর ইন্ডিয়া লেখা যে ছোট্ট ট্যাগটা ডেকোরের সাথে আছে, সেটা আর খুলছি না, এভাবেই রেখে দিচ্ছি। কারণ দেখলেই মনে হবে দেশটা যেন খুব কাছে আছে। দূরে থেকেও নিজের শেকড়ের একটা ছোট্ট স্পর্শ ধরে রাখার চেষ্টা। এই ছোট ছোট জিনিসগুলোই তো আমাদের মনে করিয়ে দেয়, যত দূরেই থাকি না কেন, হৃদয়ের ভেতর দেশটা সবসময় যেন কাছেই থাকে। এখন বেলা প্রায় 4টা বাজে। দিন এখন বেশ বড় হয়ে যাচ্ছে।
5টার পরেও অনেকটা আলো থাকে। আমি আর স্বপ্ন এখন যাচ্ছি জিমে। নিজেদের জন্য একটু সময়, শরীর আর মন দুটোই ভালো রাখার চেষ্টা। একটা মজার জিনিস দেখেন, ওই যে একটা কাপল যাচ্ছে, সঙ্গে তাদের কুকুরটাও আছে। আর দেখেন তো, কুকুরটার পায়ে ছোট ছোট মোজা পরিয়ে দিয়েছে, কি যে সুন্দর লাগছে। ইস, আমরাও যদি মিনি আর মিকিকে নিয়ে এভাবে বাইরে ঘুরে বেড়াতে পারতাম, কি যে মজা হতো। মোজা পরে হেঁটে গেলে কেমন কিউট লাগতো, ভাবতেই হাসি পাচ্ছে। আমি আর স্বপ্ন দুজনেই চলে এসেছি জিমে। জিমে আসাটা তো শুধু শরীরচর্চা না, এটা নিজের জন্য একটু সময় রাখা। ভ্যালেন্টাইন্স ডেতে আমরা আমাদের প্রিয় মানুষদের ভালোবাসা জানাই, ফুল দেই, চকলেট দেই, প্রিয় মানুষদের পছন্দ মতো রান্না করি। কিন্তু একটা কথা আমরা অনেক সময়ই ভুলে যাই, সেটা হচ্ছে নিজেকেও ভালোবাসা দরকার। কখনো ভেবেছেন নিজেকে ভালোবাসা মানে শুধু আয়নায় তাকিয়ে ভালো লাগা না, নিজের শরীরের যত্ন নেওয়া, সুস্থ থাকার চেষ্টা করা, নিজের মনকে একটু সময় দেওয়া, এগুলোও কিন্তু ভালোবাসারই অংশ। আমরা যদি নিজের যত্ন না নিই, তাহলে অন্যদের জন্য পুরোটা দিয়ে ভালোবাসা দেওয়া কঠিন হয়ে যায়। তাই আজ এই ভ্যালেন্টাইন্স ডেতে জিমে আসাটা আমার কাছে একটা ছোট্ট সেলফ লাভের প্রতীক। শুধু ভালো খাওয়া, সুন্দর ডিনার না, নিজেকে ফিট রাখা, শক্ত রাখা, সুস্থ রাখা, এটাও উদযাপন। কারণ ভালোবাসা কিন্তু শুরু হয় নিজের ভেতর থেকে, আর তারপরে সেটা ছড়িয়ে পড়ে চারপাশে। জিম শেষ করে হাঁটতে হাঁটতেই আমি আর স্বপ্ন চলে এলাম ডলার ট্রিতে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল চারপাশে লাল আর গোলাপি রঙে যেন ভরে গেছে। এত এত বাহারি রঙের বেলুন, ছোট ছোট হার্ট, ফুল আর ঝলমলে আলো। মনে হচ্ছে যেন পুরো স্টোরটাই ভালোবাসার রঙে রাঙানো। আমি আসলে এখানে এসেছি কিছু ছোট ছোট মোমবাতি কিনতে, আর মিকি আর মিনির জন্য একটা খেলনা কিনতে। কিন্তু স্টোরের ভেতরের ভ্যালেন্টাইনের সাজসজ্জা দেখে মনটা একেবারে উষ্ণতায় ভরে গেল। আসলে এই সময়ে এই দেশে প্রায় সব দোকানগুলোতেই এইরকমভাবে সুন্দর করে সাজানো হয়। ভ্যালেন্টাইন্স ডে আসলে ভালোবাসা উদযাপনের দিন, যার ইতিহাস অনেক আগের। শোনা যায় এটি সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন মানুষের স্মৃতিতে উদযাপিত হয়। তিনি ভালোবাসা আর সম্পর্কের প্রতি যত্ন, সম্মান দেখানোর জন্য পরিচিত ছিলেন। প্রথম দিকে এটি মূলত প্রেমিক প্রেমিকার জন্যই উদযাপিত হতো, কিন্তু আজকাল ভ্যালেন্টাইন্স ডে শুধু রোমান্টিক প্রেম নয়, এটি হতে পারে স্বামী স্ত্রী, পরিবার, বন্ধু, যে কোনো সম্পর্কের ভালোবাসা উদযাপনের দিন। ছোট কার্ড, ফুল, চকলেট, একসাথে সময় কাটানো, কিংবা প্রিয়জনের জন্য রান্না, এসবের মধ্য দিয়েই মানুষ তার ভালোবাসা প্রকাশ করে। কারণ ভ্যালেন্টাইন মানে ভালোবাসা দেখানো, ছোট্ট ছোট্ট যত্ন নেওয়া, একে অপরের প্রতি মনোযোগী হওয়া। এটাই তো আসল আনন্দ। এখন আমরা তিনজনে বাসায় ফিরব। দোকানগুলোতে ঘুরতে বেশ ভালোই লাগছিল।
ফেরার সময় দোকান থেকে একটা পাস্তা সসও নিয়ে নিলাম, কারণ আজকে রাতে স্বপ্ন আমাদের জন্য পাস্তা রান্না করবে। তাই বাসায় ফিরেই স্বপ্ন শুরু করে দিয়েছে ছোট্ট ভ্যালেন্টাইন্স ডে কুকিং সেশন। পাস্তা করার জন্য তাই সে পেঁয়াজ আর রসুন কুচি করে নিচ্ছে। ওদিকে স্বপ্নর বাবা গেল ফ্রেশ হতে, আর আমি এদিকে ডিনারের জন্য টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি। এই যে টেবিলে 3টা কাঁচের গ্লাস রেখে গ্লাসগুলো ভর্তি করে পানি দিয়ে দিচ্ছি। ইউটিউবে কোনো একজনের ভিডিওতে আমি দেখেছিলাম এভাবে টেবিল সাজাতে। আমি ঠিক তার চ্যানেলের নামটা মনে করতে পারছি না, তবে তার সাজানোটা একটু ডিফারেন্ট ছিল আর অনেক বেশি সুন্দর হয়েছিল। অনেক দিন থেকেই ভাবছিলাম ভিডিওতে যেভাবে দেখেছিলাম সেভাবে টেবিলটা সাজানোর চেষ্টা করব। তো আজ এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে লাল আর গোলাপি রঙে টেবিলটা সাজিয়ে ফেললাম। গ্লাস ভর্তি পানির ভিতরে গোলাপি রঙের কাপড়ের ফুলগুলো দিয়ে উপরে দিয়ে দিলাম ভাসমান মোমবাতিগুলো। খুব আলতো হাতে মোমবাতিগুলো পানির উপরে দিয়ে দিলাম, যাতে মোমবাতিগুলোর উপরে কোনোভাবেই পানি না লাগে। আর তারপরে এই তো এক এক করে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম। দেখে বলুন তো কেমন লাগছে? খুব কিন্তু সাধারণ, কিন্তু মনের যত্ন আর ভালোবাসা দিয়ে সাজানো প্রত্যেকটা জিনিসই হয়ে ওঠে অসাধারণ, তাই না? চলুন এবার গিয়ে দেখি স্বপ্ন আমাদের জন্য কিভাবে পাস্তা বানাচ্ছে। এই যে পাস্তা বানানোর জন্য প্রথমে সে পানিটা গরম করে নিয়েছে আর তাতে দিয়েছে একটু লবণ আর তেল। পানিটা যখন বেশ গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে পাস্তাগুলোকে সে ছেড়ে দিয়েছে। এদিকে তেল গরম করে তেলের মধ্যে সে দিয়ে দিয়েছে কুচানো রসুনগুলো, চিলি ফ্লেক্স, সাথে দিয়েছে কিছু কাঁচামরিচ কুচি। আমি এখন তাকে একটু সাহায্য করতে চলে আসলাম। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর সাথে দিলাম লাল ক্যাপসিকাম কুচি। তারপর ক্যাপসিকামগুলোকে হালকা রোস্ট করে নিল। এরপর এলো সসের পালা। বোতলের পুরো সসগুলো দিয়ে সসটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিল পছন্দ মতো গোলমরিচের গুঁড়ো, কিছুটা লবণ আর তারপরে বেশ কিছু অরিগ্যানো। এখন এই সসের সাথে অন্যান্য সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিল। এরপর এই সসের ভিতরে দিয়ে দিল সিদ্ধ করে রাখা পাস্তাগুলো, সাথে দিয়ে দিল পাস্তা সেদ্ধর কিছুটা পানি। এই পানি সসের সাথে মিশে পাস্তার একটা সুন্দর টেক্সচার তৈরি করে। পাস্তা যখন প্রায় হয়ে এসেছে এই সময় সে দিয়ে দিল কয়েকটা মিটবল আর সাথে কিছুটা হট সস। এদেশের সসগুলোতে তো আর বেশি ঝাল থাকে না, তাই পাস্তাতে কিছুটা হট সস অ্যাড করেছে। স্বপ্নর পাস্তা রান্না করা শেষ। এখন সে দিয়ে দিল কিছুটা মোৎজারেলা চিজ। এই মুহূর্তে বোঝা যায় ভ্যালেন্টাইন্স ডে মানে শুধু রোমান্টিক প্রেম নয়, এটা পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করারও দিন। একসাথে বসে খাওয়া, ছোট ছোট যত্ন আর প্রিয় মানুষকে আনন্দ দেওয়া। আজকের এই স্পেশাল ডিনারটা
স্বপ্নর বানানো পাস্তা দিয়ে আরও যেন সুন্দর হয়ে উঠেছে, আর ঘরের ভেতরটা ভরে উঠেছে উষ্ণতা আর আনন্দে। ভ্যালেন্টাইন্স ডে মানে শুধু প্রিয় মানুষকে ভালোবাসা দেখানো নয়, আমাদের ছোট্ট বন্ধু মিনি আর মিকির মতো প্রিয় প্রাণীর প্রতিও ভালোবাসা আর যত্নের দিন। তাদের জন্য সময় রাখা, খাবার খাওয়ানো, খেলার মুহূর্ত ভাগ করা, এগুলোও ভালোবাসারই অংশ। ভালোবাসা শুধু মানুষের জন্য নয়, সব জীবনের প্রতিই আমাদের দায়িত্ব আছে। আজকের এই এপিসোডটি এ অবধিই থাক। আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। কথা হবে আবার কোনো নতুন এপিসোডে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন নিজেকেও ভালোবাসা দিতে হবে। আবারও সবাইকে ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক ভালোবাসা। শুভরাত্রি।